কি বললে? এখনো পর্যন্ত রান্না হয়নি? কিন্তু পলাশ, তুই যে বললি কাজল রান্না করে অফিসের জন্য বেরিয়েছে। না মা, আসলে আজ আমি তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়েছিলাম, তাই কিছু রান্না করতে পারিনি। আমি এখনই গিয়ে রান্না করে দিচ্ছি। কাজল এই বলে রান্নাঘরের দিকে চলে যায়। কাজলের চলে যাওয়ার পর পলাশের মা তাকে বলে, পলাশ, তুই আমাকে মিথ্যে কথা বললি কেন? কাজল তো এখনো পর্যন্ত রান্না করেনি। তোদের সম্পর্ক ঠিকঠাক আছে তো? মা, কি আর বলবো তোমাকে, কাজল যখন থেকে নতুন চাকরি জয়েন করেছে তখন থেকে সে চেঞ্জ হয়ে গেছে। সে বাড়ির দিকে একটুও লক্ষ্য রাখে না। তাছাড়া আমার সঙ্গে কথা বলার মতো সময় তার কাছে নেই। আমি কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। পলাশ নিজের মায়ের সঙ্গে কথা বলছিল। অপরদিকে কাজল যখন রান্না করছিল এমন সময় সঞ্জয়ের ফোন আসে। আরে, সঞ্জয় ফোন করছে, হয়তো সে আমার রাগ ঠান্ডা করার জন্যই ফোন করছে। হ্যালো। কাজল, তুমি ছোট ছোট কথায় এত রাগ করো কেন? তুমি আজ আমার উপর এত রেগে গেলে কেন? তুমি তো ভালো করেই জানো, তোমার সঙ্গে ঝগড়া হয়ে গেলে আমার সারা দিন মুডটাই খারাপ হয়ে থাকে। আমার কোনো কাজে মনই লাগে না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার রাগ ঠান্ডা করার জন্য ফোন করেছো, এটাই যথেষ্ট। তুমি ফোন করার সঙ্গে সঙ্গে আমার মুড ভালো হয়ে গেছে। কাজল যখন ফোনে সঞ্জয়ের সঙ্গে কথা বলছিল এমন সময় রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে তার শাশুড়ি সমস্ত কথা শুনে ফেলে। এসব আমি কি শুনছি? কাজল তাহলে অন্য ছেলের সঙ্গে? অপরদিকে সঞ্জয় নিজের বাড়িতে ল্যাপটপ নিয়ে কিছু করছিল। ভালোই হয়েছে, কাজলের রাগ শেষ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা মাথায় অন্য কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। 3 বছর থেকে আমি এই কোম্পানির জন্য কাজ করছি। এবারও কোম্পানি থেকে আমাকে প্রমোশন না দিলে আমি অন্য কোম্পানি জয়েন করে নেব। প্রমোশন ছাড়া আমি রাধিকাকে রাজি করাতে পারবো না। অপরদিকে পলাশদের বাড়িতে সকলে রাতের খাবার খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। কাজল, আমার মনে হয় এই কোম্পানিতে তোমার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। তুমি অন্য কোনো কোম্পানি জয়েন করে নিলে বেশি ভালো হবে। অন্য কোনো কোম্পানি জয়েন করবো মানে? না না, সেটার কোনো প্রয়োজন নেই। আমি এই কোম্পানিতেই অনেক হ্যাপি আছি। কিন্তু বৌমা, এই কোম্পানিতে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তুমি ঠিক মতো বাড়িতে সময় কাটাতে পারো না। বাড়ির কাছাকাছি অন্য একটা কোম্পানি দেখে নাও না। না মা, আমি কোম্পানি চেঞ্জ করব না। এই কোম্পানিতে কাজ করে এখনো 1 বছর পূরণ হয়নি। আমি এত তাড়াতাড়ি কোম্পানি চেঞ্জ করতে চাই না। এখন কাজ ছেড়ে দিলে আমার ওয়ার্কিং প্রোফাইলের উপর অনেক খারাপ প্রভাব পড়বে। ও সব কথা আমি বুঝতে পারছি কাজল, কিন্তু তোমরা দুজন মিলে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করো। ফ্যামিলি প্ল্যানিং এর কথা চিন্তা করো। মা, এখন আমি বেবির ব্যাপারে ভাবতে চাই না। আমার কিছু সময়ের প্রয়োজন। কাজলের কথা শোনার পর তার শাশুড়ি মনে মনে কিছু ভাবতে শুরু করে। তার মানে আমার সন্দেহ একদমই ঠিক। কাজল এখন যে অফিসে কাজ করছে নিশ্চয়ই সেখানকার কোনো ছেলের সঙ্গেই তার লাইন চলছে। তাই সে চাকরি ছাড়তে চাইছে না, আর বেবি প্ল্যানিংও করতে চাইছে না। মায়ের কথা মতো আমি যদি এই সময় বেবি নিয়ে ফেলি তাহলে আমি পলাশকে ছাড়তে পারবো না। সবার আগে আমি পলাশকে ডিভোর্স দেব, তারপর নতুন ভাবে সঞ্জয়কে বিয়ে করব। পলাশের সঙ্গে আমি কোনোদিনও সুখে থাকতে পারবো না। মা শুধু শুধু আমাদের সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করছে। অপরদিকে রাধিকাদের বাড়িতে রাধিকা তার বাবা মদন বাবুর সঙ্গে বসে কিছু কথা বলছিল। রাধিকা, আমাদের কাছে কি নেই? গাড়ি বাড়ি চাকর বাকর সবকিছুই আছে, তাহলে তোমার কি চাই? তোমাকে এতগুলো ছেলে দেখালাম, কিন্তু তুমি কোনো ছেলে বিয়ে করার জন্য সিলেক্ট করছো না কেন? তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। আমার কিছু হয়ে গেলে তুমি একদম একা হয়ে যাবে, তখন কে তোমার খেয়াল রাখবে? বাবা, বিয়ের থেকে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এখন পর্যন্ত তুমি যতগুলো ছেলেকে বাড়িতে দেখিয়েছিলে তারা সবাই লোভী ছিল। তারা কেউ আমাকে সত্যিকারের ভালোবাসেনি। সবাই তোমার জায়গা জমি আর টাকা পয়সা দেখে এসেছিল। তোমার কেমন ছেলে চাই রাধিকা? আমি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে করতে চাই যে অনেক অনেক গরিব অবস্থায় জীবন কাটিয়েছে আর তারপর টাকা পয়সা অর্জন করেছে, যে অনেক পরিশ্রম করে উন্নতি করেছে। আমার সমস্ত রকম ইচ্ছে পূরণ করার টাকা তার কাছে না থাকলেও কিন্তু সে যেন আমাকে নিজের বাড়িতে রাখতে পারে। আমি এরকম ছেলেই চাই। আজকাল এরকম ছেলে পাওয়া অসম্ভব ব্যাপার। তুমি যেমন ছেলে খুঁজছো ওরকম ছেলে হয়তো এই পৃথিবীতে নেই। পরের দিন সকালে কাজলের বাড়িতে ফাইনালি সোমবার হয়ে গেল। আজ আমি সঞ্জয়ের সঙ্গে দেখা করতে পারবো। জানি না ছুটি কেন চলে আসে। আজ এমন মেকআপ করে যাব সঞ্জয় আমাকে দেখে অবাক হয়ে যাবে।
কিছু সময় পর কাজল তৈরি হয়ে অফিস যাওয়ার জন্য বেরোতে যাচ্ছিল। এমন সময় তার শাশুড়ি তাকে বলে, মা আমি অফিসে যাচ্ছি। কিন্তু বৌমা, আমি এতদিন পর এখানে এসেছি আর তুমি অফিসে চলে যাচ্ছ? বাড়িতে থেকে আমার সঙ্গে একটু সময় কাটাও। মা আমি বাড়িতে থাকতে চাইছিলাম, কিন্তু অফিস থেকে আমাকে ছুটি দেবে না। কিন্তু বৌমা, আমি তো পলাশের কাছ থেকে শুনেছি তুমি যেই দিন থেকে অফিস জয়েন করেছো একদিনের জন্যও ছুটি নাওনি, তাহলে তোমাকে ছুটি দেবে না কেন? হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন, আমি একদিনের জন্যও ছুটি করিনি, কিন্তু যতদিন কোম্পানিতে কোনো একটা প্রজেক্ট চলে ততদিন কোনো স্টাফ ছুটি নিতে পারে না। আচ্ছা ঠিক আছে মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। কাজল এই বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং অফিসে পৌঁছানোর পর বারবার আয়নাতে নিজের চেহারা দেখতে থাকে। কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরেও সঞ্জয় না আসায় কাজল চিন্তিত হয়ে যায়। 11টা বেজে গেল, কিন্তু এখনো পর্যন্ত সঞ্জয় এলো না। আমি তাকে বারবার ফোন করছি, মেসেজও করছি, কিন্তু সে কোনো রকম রিপ্লাইও করছে না। আমার এত সেজে আসাটাই বেকার হয়ে গেল। অপরদিকে সঞ্জয় শহরের একটি কোম্পানির বাইরে দাঁড়িয়ে মনে মনে কিছু বলতে থাকে। এই বড় কোম্পানিতে আমি চাকরি পেয়ে গেলে অনেক ভালো হবে, তারপর আমি রাধিকার বাবার কাছে গিয়ে বিয়ের কথা বলতে পারবো। সঞ্জয় এসব কথা বলতে বলতে তার ফোনের দিকে তাকাতে সে দেখে কাজল তাকে অনেকবার ফোন করেছিল এবং অনেক মেসেজও করেছিল। ও মাই গড, আমি যখনই ফোন দেখি তখনই কাজলের এতগুলো মিস কল এবং মেসেজ থাকে। সে কি পাগল হয়ে গেছে? সে বুঝতে পারে না তার স্বামী যদি এসব দেখে ফেলে তাহলে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। সঞ্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবতে থাকে। অপরদিকে পলাশদের বাড়িতে। বাবা পলাশ, আজ তুই অফিসে যাবি না? মা, তুমি এতদিন পর আমাদের বাড়িতে এসেছো, তোমাকে একা ফেলে রেখে আমি অফিসে চলে গেলে ভালো লাগবে না। আমি তোকে একটা কথা বলি শোন, আমি যখন প্রথম প্রথম বিয়ে করে তোর বাবার বাড়িতে গিয়েছিলাম তখন সবকিছু ঠিক ছিল। তারপর ধীরে ধীরে বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেলাম, তারপর তোর জন্ম হয়ে গেল আর আমার কাজ আরো বেশি বেড়ে গেল। ধীরে ধীরে আমি সারা দিন দুঃখী থাকতে শুরু করি, কারণ আমি চাইলেও বাইরে যেতে পারতাম না, এমনকি নিজের মায়ের বাড়িতেও যেতে পারতাম না। মা, তুমি আমাকে এইসব কথা বলছো কেন? সেই সময় তোর বাবাও আমাকে বোঝার চেষ্টা করেনি। সে বুঝতো না যে আমি বাইরে যেতে চাই, আর বাড়িতে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। সে সব সময় নিজের কাজে ব্যস্ত থাকতো। এসব কথা আমি তোকে এই কারণেই বলছি যে রিলেশনকে টিকিয়ে রাখা শুধু মেয়ের দায়িত্ব নয়, স্বামী স্ত্রী দুজনকেই তাদের রিলেশনের খেয়াল রাখা দরকার। তার মানে? আমি বলতে চাইছি কাজল তোকে সময় দিচ্ছে না, তার কারণ এটাও হতে পারে যে তুই কাজলের ঠিকমতো খেয়াল রাখছিস না, আর সে কি চাইছে সেটা বোঝার চেষ্টাও করিস না। তুই অনেক বুদ্ধিমান ছেলে, একটু ভালো করে চিন্তা করলেই সবকিছু বুঝতে পেরে যাবি। অপরদিকে কাজলের অফিসে লাঞ্চ টাইম হয়ে যায়, কিন্তু সঞ্জয় তখনও অফিসে পৌঁছায় না। লাঞ্চ টাইম হয়ে গেল, কিন্তু সঞ্জয় এখনো পর্যন্ত অফিসে আসেনি। একবারের জন্য আমাকে কল ব্যাকও করছে না, হয়তো তার শরীর খারাপ হয়ে গেছে। আমার মনে হচ্ছে তার বাড়ি গিয়ে একবার দেখে আসা দরকার। হ্যাঁ, সেটাই ভালো হবে। অপরদিকে শহরের এক জায়গা থেকে সঞ্জয় রাধিকাকে ফোন করে। কি আর বলবো রাধিকা, আজকের ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে। ইন্টারভিউ? কিন্তু তুমি যে বলেছিলে তুমি এখন যে কোম্পানিতে কাজ করো সেখানে তোমার প্রমোশন হতে চলেছে, তুমি কোম্পানি চেঞ্জ করতে যাচ্ছ কেন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু প্রমোশনের ব্যাপারে তুমি তো জানো আমাদের কোম্পানিগুলোতে রাতারাতির মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। পরে কোম্পানির অথরিটি যদি প্রমোশন দেওয়ার জন্য বারণ করে দেয় তাহলে কি হবে? তাই আমি নিজের আলাদা ব্যবস্থা করে নিয়েছি। এবার কোম্পানি প্রমোশন না দিলে আমি নতুন কোম্পানি জয়েন করে নিতে পারবো। এখানে স্যালারি এবং পজিশন দুটোই ভালো। মনে হচ্ছে তুমি বিয়ের জন্য অনেক এক্সাইটেড। আমার সবসময় ভয় করে রাধিকা যে আমি তোমাকে হারিয়ে না ফেলি, আমাকে ছেড়ে তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে না করে নাও, তাই আমি তাড়াতাড়ি সবকিছু করার চেষ্টা করছি। আমি অনেক লাকি যে তোমার মতো একটা ভালো ছেলে পেয়েছি। শুনে খুব ভালো লাগলো যে ফাইনালি তুমি এটা স্বীকার করলে। আচ্ছা রাধিকা শোনো, আজ আমি ফ্রি আছি, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমার বাড়ি চলে এসো, দুজনে বসে ভালোভাবে গল্প করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার একটা কাজ আছে, কাজটা করে নেওয়ার পর আমি তোমার বাড়িতে যাচ্ছি। রাধিকা এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে কাজল একটি ক্যাব বুক করে সঞ্জয়ের বাড়ির দিকে রওনা হয়। 1 ঘন্টার মধ্যেই সঞ্জয়ের বাড়িতে পৌঁছে যাব। প্রার্থনা করছি সেখানে যেন সবকিছু ভালো থাকে।
কাজল এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি করে যেতে থাকে। অপরদিকে কাজলের স্বামী পলাশ এবং রাধিকা রাস্তার ধারে একটি কফি শপে বসে গল্প করছিল। তুমি তো জানো রাধিকা যে কয়েকদিনের মধ্যে আমাদের প্রজেক্টের অডিট শুরু হবে। তুমি যদি এইবারেও আমাদের কোম্পানির সাহায্য করে দাও তাহলে খুব ভালো হবে। আরে সঞ্জয়, তুমি চিন্তা করছো কেন? আমরা দুজন বন্ধু, আমি সহজেই তোমার কাজ করে দেব। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আজকাল তুমি এত চিন্তার মধ্যে থাকো কেন? কি আর বলবো রাধিকা, কাজল বিয়ের 3-4 মাস পর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন থেকে সে চাকরি জয়েন করেছে সেদিন থেকে সে অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার আস্তে আস্তে সে আমাকে ইগনোর করতে শুরু করেছে। তোমার কাজলের কারোর সঙ্গে লাইন চলছে না তো? এসব তুমি কি বলছো রাধিকা? আরে আমি একটু মজা করছিলাম, তুমি শুধু শুধু সিরিয়াস হয়ে যাও। আচ্ছা শোনো, বিয়ের পর থেকে তুমি অনেক ব্যস্ত হয়ে গেছো। কি আর করব, আমার কাজটা এরকম, অনেক চেষ্টা করার পরেও ছুটি নিতে পারি না। আরে কাজ তো হতেই থাকবে, কিন্তু রিলেশন একবার খারাপ হয়ে গেলে সামলাবে কিভাবে? আমার কথা শোনো, তাড়াতাড়ি বিদেশের কোন একটা জায়গায় গিয়ে ঘুরে এসো, তুমি দেখবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো তুমি ঠিক কথা বলেছ, আমাকে হয়তো সেরকম কিছু করতে হবে। পলাশ এবং রাধিকার মধ্যে কথা চলছিল, তারা সবকিছু ঠিক করার ব্যবস্থা করছিল। অপরদিকে সেই সময় কাজল একটি ট্যাক্সি করে সেখান থেকে রওনা হচ্ছিল। দাদা, একবার গাড়িটা থামান, এইখানেই থামান। পলাশ একটা মেয়ের সঙ্গে কফি শপে বসে আছে। ঠিক আছে ড্রাইভার, এবার গাড়ি চালান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কাজল পলাশ এবং রাধিকাকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় এবং আবার সঞ্জয়ের বাড়ির দিকে যেতে থাকে। কাজল বসে বসে পলাশের কথা চিন্তা করছিল, এমন সময় তার শাশুড়ি তাকে ফোন করে। হ্যালো বৌমা, হয়তো এতক্ষণ পর্যন্ত তোমার অফিস শেষ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু মা, এখন আমি কিভাবে যাব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না বৌমা, তুমি কি আমার জন্য এইটুকু কাজ করতে পারবে না? আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি। কাজল এই বলে ফোন রেখে দেয় এবং ড্রাইভারকে বাড়ির দিকে যাওয়ার জন্য বলে দেয়। মা আমাকে এভাবে ডাকছে কেন? মা আমাকে কি কথা বলতে চাইছে? এবার তো আমি সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যেতেও পারবো না। আজ রাত পর্যন্ত সে আমাকে ফোন না করলে কাল অফিসের ছুটি নিয়ে তার বাড়ি চলে যাব। কাজল এই সমস্ত কথা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে যায়। কাজল বাড়ি পৌঁছাতে তার শাশুড়ি তার জন্য চা নিয়ে আসে এবং দুজনে একসঙ্গে সোফায় বসে গল্প করতে শুরু করে। মা, আপনি এভাবে হঠাৎ করে আমাকে ডাকলেন কেন? সবকিছু ঠিক আছে তো? না বৌমা, কোনো কিছুই ঠিক নেই, আমার কিছুই ঠিক মনে হচ্ছে না, তাই আমি তোমার সঙ্গে কথা বলার জন্য ডেকেছি। এই সময় ডাকার কারণ হলো যাতে পলাশ বাড়ি আসার আগে আমাদের কথা শেষ হয়ে যায়। কিরকম কথা মা? এটা তুমি আমাকে বলবে বৌমা, কি এমন কথা যার জন্য তুমি পলাশকে এত ইগনোর করছো? প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি বেশি চিন্তা করছি, সেরকম কিছুই নয়, কিন্তু কাল রাতে আমি দেখলাম পলাশ সোফায় ঘুমাচ্ছে আর তুমি নিজের রুমে। এবারে তোমরা আলাদা আলাদা ঘুমাতেও শুরু করে দিয়েছো। তাছাড়া তুমি কাল সারা রাত ফোনে কথা বলছিলে আর আস্তে আস্তে গানও করছিলে। এসব কি চলছে বৌমা? মা, এগুলো আমি শুরু করিনি। একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়ি আসে তখন তার নানা রকমের আশা থাকে। আমিও পলাশের থেকে অনেক রকমের আশা রেখেছিলাম। পলাশ আমার কোনো রকমেরই স্বপ্ন পূরণ করেনি মা। কিন্তু মা, আমাদের মধ্যে কোনো রকমেরই ঝগড়া হয়নি। হয়তো পলাশও আমাকে পছন্দ করা ছেড়ে দিয়েছে, তার জীবনে হয়তো অন্য কোনো মেয়ে চলে এসেছে। এটা সত্যি কথা নয় বৌমা, আমি কালকেই পলাশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তোমার ব্যবহারে সে অনেক দুঃখী। মা, আমি পলাশের অনেক সম্মান করি, কিন্তু আমার নিজেরও কিছু ইচ্ছে আছে আর নিজের লাইফে হাসি খুশি থাকার অধিকারও আছে। আর এর জন্য যদি আমাকে কারোর চোখে খারাপ হতে হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে মা, আমি নিজের রুমে যাচ্ছি। কাজল তার শাশুড়িকে এই বলে নিজের রুমের দিকে চলে যায়। কাজল, কাজল, আমার কথা শোনো। এদের মধ্যে কিরকম ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে, ঈশ্বর এদের সম্পর্ক ভালো করে দিক। এখনো পর্যন্ত সঞ্জয়ের ফোন আসছে না, সে কোথায় ব্যস্ত হয়ে গেল? ইচ্ছা করছে এখনই তার বাড়ি গিয়ে দেখে আসি, কিন্তু এই সময় মা হলরুমে বসে আছে, সে আমাকে বাইরে যেতে দেখলে খারাপ ভাববে। তাছাড়া আজ আমি মাকে পরিষ্কার বলেই দিয়েছি যে আমি নিজের হ্যাপিনেসের জন্য যা কিছু করতে পারি। পলাশও তো সবার থেকে লুকিয়ে অন্য এক মেয়ের সঙ্গে প্রেম করছে, তাহলে আমি সঞ্জয়কে এত ভালোবাসার পরেও চুপ করে থাকবো কেন? আমাকে তাড়াতাড়ি এই কথা সঞ্জয়কে বলতেই হবে।
কিন্তু সঞ্জয় আমার ফোন তুলছে না কেন? তার কি হয়েছে? অপরদিকে সঞ্জয়ের বাড়িতে এসে যখন রাধিকার সঙ্গে বসে গল্প করছিল, এমন সময় বারবার সঞ্জয়ের ফোন আসতে দেখে রাধিকা বলে, সঞ্জয়, কে তোমাকে বারবার ফোন করছে? আমি যখন থেকে এসেছি তখন থেকে তোমার ফোন বেজেই চলেছে। তোমাকে কি আর বলবো রাধিকা, এই কাজল আমার মাথা খারাপ করে দিচ্ছে। হয়তো সে পাগল হয়ে গেছে। আমি তাকে ফোন এবং মেসেজ করার জন্য বারবার বারণ করেছি। আমি তাকে বলেছি যে তার স্বামী দেখলে তাদের সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু এত কিছুর পরেও সে একইভাবে ফোন করতে থাকে। 1 মিনিট দাঁড়াও, তুমি কি নাম বললে? কাজল? আচ্ছা, এই কাজল কি বিবাহিত? হ্যাঁ, পলাশ নামের এক ছেলের সঙ্গে 1 বছর আগে সে বিয়ে করেছে। মেয়েটা কয়েক মাস আগে আমাদের কোম্পানি জয়েন করেছে। মেয়েটা আমার কলেজের ফ্রেন্ড। অফিসে একা হয়ে গিয়েছিল, তাই আমি তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলে নিলাম, কিন্তু আস্তে আস্তে সে আমার পেছনে পড়ে যাচ্ছে। তাহলে কি কাজল তোমাকে ভালোবাসে? না, আমার মনে হয় না যে কোনো রকম ভালোবাসার ব্যাপার আছে, কিন্তু এতটা আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি যে সে নিজের স্বামীর সঙ্গে থেকে খুশি নেই। তোমার এরকম কেন মনে হলো? কারণ কাজল ঘুরে বেড়ানো, শপিং করা এবং রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা অনেক পছন্দ করে। অপরদিকে পলাশ এসব পছন্দ করে না। সে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। কাজল আমাকে এইসব কথাই বলে। তাদের মধ্যে এর চেয়ে বেশি অন্য কোনো ব্যাপার থাকলে সেসব আমি জানি না। সঞ্জয়, একটা সিরিয়াস প্রবলেম আছে। সিরিয়াস প্রবলেম? তার মানে কি রাধিকা? সঞ্জয়, তুমি যে পলাশের কথা বলছো, সে যখন আমার বাবার কাছে পিএইচডি করার জন্য পড়াশোনা করত, তখন থেকেই আমি তাকে চিনি। তাছাড়া এখন আমরা দুজনে একই ফিল্ডের উপর কাজ করছি। আজ সন্ধ্যাবেলায় আমরা দুজনে দেখা করেছিলাম। সে কাজলের ব্যবহারে অনেক দুঃখী আছে। ও মাই গড, এসব কি চলছে? অপরদিকে সেদিন রাতের বেলা পলাশ যখন হলরুমে দুঃখী হয়ে বসেছিল, এমন সময় তার মা তাকে বলে, এবার অনেক হয়েছে পলাশ, তুই বৌমাকে ডেকে তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা কর। তার সমস্যা কিসের এটা জানারও চেষ্টা কর। মা, আমি তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে ভালোভাবে আমার সঙ্গে কথাই বলে না। তাহলে তাকে কোনো রকম প্রশ্ন করলে সে কিভাবে উত্তর দেবে? আমার মনে হয় না তার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে। শোন পলাশ, সম্পর্কের মধ্যে এভাবে ভুল বোঝাবুঝি হতেই থাকে, কিন্তু মনে মনে নানা রকম চিন্তা করে নিলে কিছুই ঠিক হবে না। একে অপরের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাছাড়া কাজল মনে করে অন্য কোনো মেয়ের সঙ্গে তোর লাইন চলছে, তাই তুই প্রথম থেকেই তাকে ঘুরতে বেড়াতে নিয়ে যাচ্ছিস না, আর তোর লাইফে কাজলের কোনো গুরুত্ব নেই। কি বললে? আমার প্রেম চলছে? সে বলার জন্য অন্য কোনো কথা পেল না? মা, সে নিজের ভুল লুকানোর জন্য উল্টোপাল্টা কথা বলছে। পলাশ এবং কাজলের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছিল। এবার তারা একে অপরের সঙ্গে তাদের সমস্যার ব্যাপারে কোনো রকম কথা বলতো না। পরের দিন সকালে কাজল প্রত্যেক দিনের মতো তৈরি হয়ে যায় এবং অফিসে চলে যায়। আমি ঠিক করে নিয়েছি, আর যেমন করেই হোক সঞ্জয়কে আমার মনের কথা বলতেই হবে। একবার সঞ্জয় রাজি হয়ে গেলে তারপর আমি পলাশকে ডিভোর্স দিয়ে দেব। এসব কথা ভাবতে ভাবতে কাজল অফিসে পৌঁছায়। সে অফিসে গিয়ে সঞ্জয়কে কোথাও দেখতে পায় না এবং অফিসের একজন স্টাফকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, আরে অমিত, আজ সঞ্জয় অফিসে আসেনি? হ্যাঁ আছে তো, অনেক আগেই অফিসে চলে এসেছে। তাহলে তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? সে প্রমোশন চাইছিল, তাই বসের সঙ্গে তার মিটিং হচ্ছে। এখন সে বসের কেবিনে আছে। হ্যাঁ, ঠিক বলেছ, এবছর সে প্রমোশন পাবে। এবার দেখো, মিটিং শেষ হওয়ার পরে সে সবাইকে পার্টিও দেবে। কি বললে? সে প্রমোশন পাবে? সে মাত্র 3 বছর থেকে অফিসে কাজ করছে। আমি 4 বছর থেকে কাজ করছি। তার থেকেও বেশি আমার প্রমোশন পাওয়ার অধিকার আছে। আমি জানতে পেরেছি যে এই বছর আমি প্রমোশন পাচ্ছি। তাহলে সঞ্জয়ের কি হবে? ওটা আমি জানি না, হয়তো সে পরের বছর বা তার পরের বছর প্রমোশন পেতে পারে। কাজল এবং অমিত নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে সঞ্জয়ের মিটিং শেষ হয়ে যায় এবং সে বসের কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। এই তো সঞ্জয় এসে গেছে। যাও যাও, নিজের বন্ধুর সঙ্গে কথা বলে নাও। হয়তো সে অনেক দুঃখী আছে। আমি নিশ্চিত বস তাকে নানা রকমের অজুহাত দিয়ে তাড়িয়ে দিয়েছে। ছেলেটির মুখে এরকম কথা শোনার পর কাজল অনেক দুঃখী হয়ে যায় এবং সে সঞ্জয়কে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে আসে। সঞ্জয়, আমি জানি তুমি প্রমোশন পাওনি আর তুমি অনেক দুঃখীও আছো, কিন্তু চিন্তা করো না। সব থেকে ভালো কথা এটাই যে আমরা একসঙ্গে কাজ করতে পারবো, প্রত্যেকদিন একে অপরের সঙ্গে দেখাও করতে পারবো। এটাই আমাদের জন্য যথেষ্ট। কি বললে?
আমি প্রমোশনের জন্য দুঃখী আছি? আমি দুঃখী নেই কাজল। আমি জানতাম যে এই কোম্পানিতে নানা রকমের পলিটিক্স হয় এবং এত সহজে আমি প্রমোশন পাবো না। আমি আগে থাকতেই নিজের প্ল্যান সেট করে ফেলেছিলাম। তুমি কিরকম প্ল্যানের কথা বলছো সঞ্জয়? আমি খুব তাড়াতাড়ি একটা নতুন কোম্পানি জয়েন করতে যাচ্ছি। এই কোম্পানিতে আজকেই রেজিগনেশন লেটার দিয়ে দেব। কি বললে? তুমি এই কোম্পানি ছেড়ে দেবে? বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।